হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আজ আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, তো তার জন্য ভিডিওটা তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো দেখো, সকাল সকাল আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এলাম ঘর গুছোতে। তো আগামীকাল আমি কিন্তু বেডশিটগুলোকে কেচে দিয়েছিলাম। তো রাত্রেবেলা কোনো রকম করে বেডশিটটাকে পেতে শুয়েছিলাম, বালিশ কভারগুলো পরানো হয়নি। তো ভাবলাম চলো সকাল সকাল এগুলো করে নিই। তো আজ প্রচণ্ড আমি ব্যস্ত, তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হবে। তো তার জন্য ভাবলাম আগে ঘরটাকে গুছিয়ে রাখি, তাহলে ভালো লাগবে। আর আগামীকাল যে জামা কাপড়গুলোকে কেচে দিয়েছিলাম, তো সেগুলো একটাও আমার ভাঁজ করা হয়নি। তো ভাবলাম সকাল সকাল এগুলো কাজকর্মগুলো করি, রান্না বান্না করে আবার রেডি হতে হবে, ব্যাগ গুছাতে হবে। আজ যাবো এক জায়গায়। কোথায় যাব অবশ্যই ভিডিওটা দেখতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো রান্না বান্না তোমাদের সাথে কিছু শেয়ার করব না, তাড়াহুড়ো করে রান্না করে ব্যাগ গুছিয়ে এই যে টোটোকে ফোন করে নিয়েছি, টোটোও চলে এলো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে দুজনে মিলে। তো মা মেয়ে দুজনে মিলে যাচ্ছি আমার বোনের বাড়ি, আর আমার মেয়ের মাসির বাড়ি। তো এখানে একটু টোটোটা দাঁড়িয়েছে, ভাবলাম চলো একটু ভিডিও ক্লিপ উঠিয়ে নিই। তোমাদের সাথে সেরকম করে শেয়ার করা হয়নি। তো আমাকে কেমন লাগছে এই ড্রেস, এই লুকে অবশ্যই জানিও। আর মেয়ে কোনো হেভি জামা পরেনি, ওকে বললাম 2 বছর পর মাসির বাড়ি যাচ্ছে ও, আমিও যাচ্ছি বোনের বাড়ি। তো ওকে বললাম একটু সুন্দর থেকে জামা পর। বললো না মা, এত গরমে না আমি জামা পরতে পারবো না। আমার মেয়ে বুঝতে ভীষণ শিখে গেছে, আগে এতটা ছিল না। আগে মানে জামা পরতেও ভীষণ ভালোবাসে, লং জামাগুলো পরতে ভীষণ পছন্দ করে। তো গরমের চোটে একটা হালকা পাতলা পরে নিয়েছে, আমিও বললাম ঠিক আছে ওটাই পরে নিই। আর গরমের হাত থেকে তো একটু রেহাই পাবে। আর দেখতেই পাচ্ছ এত পরিমাণে রোদ, কি বলবো। আর এখানে দাঁড়িয়ে আছি মা মেয়ে দুজনে মিলে গাড়ির জন্য। তো গাড়ি পেয়ে গেছি, তো ফাইনালি চলে এলাম বোনের বাড়িতে। তো এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এখানে চলে এসেছি, এসেই 5-10 মিনিট বসে ঠাকুর প্রণাম করে চলে এলাম খেতে। আমার বোন আর বোনের বর ভীষণ তাড়া দিচ্ছে, দিদি আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করো, তারপরে তুমি বসো, মানে কীর্তন শোনো বা কিছু করো, এ বলছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসে দেখো এখানে 3 সখীকে আমি রেডি করে দিলাম। আমি ভুল কথা বলতে, আমি 2 সখীকে হাফ রেডি করেছি, আর হাফ করে দিয়েছে আমার মেয়ে। আমি শাড়ি পরিয়ে দিয়েছি, মেকআপ একটু হালকা পাতলা মেকআপ করে দিয়েছি, কিন্তু তিলক পরার পালা আমার মেজো বোনের। তো দেখো এখানে 3 সখী মিলে তিলক কেটে নিয়েছে। তো এখানে সখী সাজানো। তো বলেই দিই কোথায় এসেছি বোনের বাড়িতে। এখানে নাম কীর্তন যাকে বলে আমরা অষ্টপ্রহর বলি, কেউ নাম কীর্তন বলে, জানি না কে কীভাবে বলো। আর এখানে আমার ক্যামেরাম্যান আমার ভাই, কীভাবে যে ভিডিওটা করেছে, এত ঘোলা এসেছে আমি বুঝতেই পারিনি। তো চলো, যেহেতু ক্যামেরাম্যান একটু পেয়েছি, ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। আর এখানে অনেক সখী সেজেছে বন্ধুরা। এখানে হবে আজকে সূর্য পুজো। তো সূর্য পূজা করতে গেলে তো সখী সাজতেই হবে, তার জন্য ছোট বড় কত যে সখী, এখানে সখীর হাট বসে গেছে বন্ধুরা। তো এখানে দেখো আমি একটু তিলক কেটে নিচ্ছি। আর হয়তো বলতে পারো হাতটা পেছনে কেন দিয়েছো, এখানে প্রচণ্ড পরিমাণে ফ্যান চলছিল, আর চুলগুলো আমার একদম উড়ে একদম মানে তিলক যে কাটছিল মানে পড়াচ্ছিল আমার বোন, তো ওখানে এসেই চুলগুলো পড়ে যাচ্ছিলো, তার জন্য পেছনের দিকে একটা হাত করে মানে ধরে রেখেছে চাপা দিয়ে। আমি এসে আর কোনো সন্ধ্যের দিকে আর কোনো শাড়ি টাড়ি পরলাম না। বোনের বর সবাই মানে আমার যে তাওই আছে, মাওই আছে, সবাই বলছিল যে একটু শাড়ি পরো। বললাম না, এত গরমে আর ভালো লাগে না, জাস্ট একটু আমি তিলকটা পরে নেবো। জানি না কেন আমার এইভাবে তিলক পরতে ভীষণ মন চাচ্ছিলো এখানে এসে। সচল এরকম করে আমাদের ওখানে তিলক পরা হয় না, কোনো মানে কীর্তনে গেলে একটু নর্মাল যে তিলক হয় এরকম করে পরি।
তো আমাকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। তো ভীষণ মন চাচ্ছিল, সবাই পড়েছে না, আর সবাই পড়লে না দেখবে অটোমেটিক সেটা তোমাকে পড়তে মন যাবে। আর দেখো এখানে এক গাল পান ঢুকিয়েছি, সেটাই তোমাদের সাথে আর কি বলছিলাম। আর এখানে রাধা কৃষ্ণ, মানে রাধা কৃষ্ণ সেজেছে, তারপরে হচ্ছে সখী, মানে ভীষণ ভীষণ মজা হয়েছে। আমার মেয়ে তো ভীষণ ভীষণ এনজয় করেছে বন্ধুরা। তো চলো এখন হচ্ছে সখীদের বাইরে যাওয়ার পালা। তো এই দেখো আমার মেয়ে প্রসাদ নিয়েছে, এখানে হচ্ছে এখন ও যাচ্ছে সূর্য পুজো করতে। তো প্রসাদ পুজো করতে গেলে তো প্রসাদ নিতে হবে। চলো নিচে ঘুরে সূর্য পুজো করতে এসে সখীরা যা মানে মজা করেছে দেখে তো তোমরা বুঝতেই পারছো। একবার মানে সবাইকে নাচিয়েছে, সমস্ত সখীদেরকে, ওদের নেচে মানে মন শান্তি হয়নি, পরে বলছে আবার নাচবো। তো দেখতেই পাচ্ছ আমার মেয়েও, মানে আমার মেয়ে ভাগ্নি সবাই মিলে প্রচুর প্রচুর এনজয় করেছে সখী সেজে। আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে। হ্যাঁ বন্ধুরা, এই নাচের পর্বর পর হচ্ছে রাধাকৃষ্ণর পালা। তারপর এখনও না রাধাকৃষ্ণ নাচছে, পরেও নাচবে। আমি জানি না এখানে এসে কেন আমি ভিডিও করতে পারিনি। যে আসরে বসে আমি এতটাই ধ্যানে মগ্ন হয়েছি, কি বলবো তোমাদেরকে। তো ভাই আমাকে কিছু কিছু ভিডিও শ্যুট করে দিয়েছে, তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি বলবো, হয়তো এরকম সবারই হয় কি হয় না আমি জানি, অবশ্যই হয়, আমি বুঝতে পারি, কিন্তু আমি এতটাই ধ্যানে মগ্ন হয়েছি তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে রাধাকৃষ্ণর পালা, দেখো না রাধাকৃষ্ণকে নাচাচ্ছে, তারপর হচ্ছে রাধাকৃষ্ণকে ঝোলাবে। ভীষণ ভীষণ বন্ধুরা এনজয় করেছি, তোমরা আমার সাথে এনজয় করো। এখন হচ্ছে সূর্য পুজোর পালা। তো এখানে আমি প্রত্যেকটা বছরে আসি, গত বছরে আসিনি। নাম কীর্তনের দিন নাও আসলেও এই যে যেদিন আর কি পদাবলী যাকে আমরা বলি হয়, সেদিন আমি তো অবশ্যই আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা।